বন্ধুরা, আমি এই মুহূর্তে প্রবেশ করেছি সেই ঐতিহাসিক কাটরা মসজিদের ভেতরে। এখানেই হয়তো তৎকালীন সময়ে নামাজ আদায় করা হতো। মসজিদের মুসল্লিরা এখানেই নামাজ আদায় করতেন। যদিও বর্তমানে এর গম্বুজগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত, তারপরেও এর দারুণ কারুকার্য মুগ্ধ করছে প্রতিটি পর্যটককেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ও নান্দনিক স্থাপনার জন্য বিখ্যাত নবাবদের শহর মুর্শিদাবাদ থেকে। আজকে আমি এসেছি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী মসজিদ কাটরা মসজিদে। এই মসজিদটি ঘুরে দেখতে এবং আপনাদের দেখাতে এসেছি, তারই সঙ্গে জানাবো এর ইতিহাস সম্পর্কে। মুর্শিদাবাদ মানেই ইতিহাস, ঐতিহ্য আর নান্দনিক স্থাপনার স্থাপত্য শৈলী, যার মধ্যে একটি অন্যতম নিদর্শন হলো এই কাটরা মসজিদ। 1717 খ্রিস্টাব্দে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে তৎকালীন মুকসুদাবাদে বাংলার রাজধানী স্থানান্তরিত করেন এবং পরে তার নিজের নাম অনুসারে এই নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। 1723 থেকে 1724 সালের মধ্যেই নবাব মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটির নির্মাণ করেন, যা তৎকালীন সময়ে রাজধানীর জামে মসজিদ হিসাবেই পরিচিত ছিল। কাটরা শব্দের অর্থ বাজার। এটি নির্মাণের সময় এখানে একটি বিশাল বড় বাজার ছিল বলে এর নামকরণ করা হয় কাটরা মসজিদ। প্রতিদিন প্রায় হাজার হাজার দর্শনার্থী ভিড় করে এই মসজিদ প্রাঙ্গণে। বর্তমানে এর তথ্যবেদন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং পশ্চিমবঙ্গ সরকারের উপরেই রয়েছে। ইটের তৈরি এই মসজিদটি অসংখ্য গম্বুজ দ্বারা বেষ্টিত। মসজিদের চার কোণে 4টি 70 ফুট উচ্চতা এবং চওড়ায় 20 ফুট বিশিষ্ট মিনার রয়েছে, যা এই মসজিদের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে প্রবেশ করেছি সেই ঐতিহাসিক কাটরা মসজিদের ভেতরে। দেখতেই পাচ্ছেন মসজিদের ভেতরে বিশাল বড় জায়গা, কিন্তু বিশাল বড় একটি ফাঁকা জায়গা রয়েছে। এখানেই হয়তো তৎকালীন সময়ে নামাজ আদায় করা হতো। মসজিদের মুসল্লিরা এখানেই নামাজ আদায় করতেন। এখন এই জায়গাটি কিন্তু পুরোপুরি ফাঁকা পড়ে আছে। মসজিদের অন্দরমহলে রয়েছে বিশাল বড় একটি ফাঁকা জায়গা। এখানেই তৎকালীন সময়ে নামাজ আদায় করতেন মুসল্লিগণ। বলা হয় এই মসজিদে নাকি একসঙ্গে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। আমরা সাধারণত দিল্লিতে মুঘল দরবারে বিশাল বড় বড় মসজিদ দেখে থাকি, যা মুঘল সম্রাটরা বানিয়েছিলেন। কিন্তু খোদ মুর্শিদাবাদের মাটিতেই এত বিশাল মসজিদ, যা ভাবাটা সত্যি অকল্পনীয়। মুর্শিদাবাদের মাটিতে নবাব করেছিলেন 17 জন নবাব, কিন্তু তাদের মধ্যে কেউই এত সুন্দর নান্দনিক স্থাপত্যের মসজিদ বানাতে পারেননি, যা বানিয়েছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। এরপরে মসজিদের মেন গেট থেকে ভেতরে প্রবেশ করতেই নজরে পড়ে স্থাপত্য শৈলীর দারুণ নিদর্শন, যা দেখতে সত্যিই অসাধারণ। যদিও বর্তমানে এর গম্বুজগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত, তারপরেও এর দারুণ কারুকার্য মুগ্ধ করছে প্রতিটি পর্যটককেই। এটিই হলো মসজিদের মেম্বার। এখানেই দাঁড়িয়ে তৎকালীন সময়ে নামাজ পড়াতেন ইমাম সাহেবগণ। এটি শুধু একটি মসজিদ ছিল না, মসজিদের পাশাপাশি এটি ছিল একটি শিক্ষা কেন্দ্র। এখানে একসঙ্গে প্রায় 700 জন ছাত্র বসে কোরআন তেলাওয়াত করতেন। এছাড়াও দূর দূরান্ত থেকে আসা মুসাফিরদের জন্য এটি ছিল একটি মুসাফিরখানা। মুসাফিরগণ আশ্রয় নিতেন এই মসজিদেই।
নিখুঁত সব কারুকার্যের পাশাপাশি মসজিদের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করার জন্য করা হয়েছিল ফুলের বাগান, যা আজও এখানে অবস্থিত রাখা হয়েছে মসজিদের সৌন্দর্যকে বাড়ানোর জন্য। 1897 সালের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এই মসজিদটি। পরে ভারতীয় ভূতত্ত্ব বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে মসজিদের বেশ কিছু কিছু জায়গার কারুকার্যকে সংস্কার করা হয় পুরাতন রূপেই। নবাব মুর্শিদ কুলি খাঁর জীবনের শেষ ইচ্ছা ছিল তার কবর যেন দেওয়া হয় এই মসজিদের নিচেই। সেই মতো এই মসজিদের মূল ফটকের সিঁড়ির নিচেই তাকে সমাধিত করা হয়। নবাব মুর্শিদ কুলি খাঁ আজ বেঁচে নেই, কিন্তু তার তৈরি এই মসজিদ প্রায় 300 বছর ধরে মানুষকে মনে করিয়ে দিচ্ছে তার ইতিহাস সম্পর্কে। যদিও বর্তমানে এই মসজিদে কোনো রকম আজান দেওয়া কিংবা নামাজ পড়া হয়নি, এটি কেবলমাত্র ব্যবহার হচ্ছে একটি দর্শনীয় স্থান হিসাবে।